بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান کرام, প্রিয় এলাকাবাসী, আল্লাহ তাআলার মেহেরবানি এবং তার ফজল ও করম তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি এবং তৌফিকে শাবান মাসের প্রায় অর্ধেক আমাদের থেকে অতিবাহিত হতে চলেছে। আর 2 সপ্তাহ পরেই রমাদানুল মুবারকের মতো এক ফজিলতের মাস, মুমিনের আমলের বসন্তের মাস, সর্বশ্রেষ্ঠ মাস আমরা ইনশাআল্লাহ পেতে যাচ্ছি। এর আগেও আমরা আলোচনা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আগমনের সাথেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন এবং রমাদানকে পাওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
দোয়া করা তিনি শুরু করে দিতেন। মেহমান যত বড় হয়, মেহমান যত সম্মানিত হয়, সেই মেহমানকে গ্রহণ ও বরণ করার জন্যে প্রস্তুতি গ্রহণও তেমন গুরুত্বপূর্ণ এবং বড় হয়ে থাকে। শাবান মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্যে তার আমলের পরিমাণকে তিনি বাড়িয়ে দিতেন। এবং রমাদানুল মুবারকের জন্যে রমাদানুল মুবারকের আমলের জন্যে নিজেকে প্রস্তুত করে তোলা, নিজেকে প্রশিক্ষিত করে তোলা এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য করতেন। না হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল, এই আমল তো সারা বছর এক রকমই আমল। সবসময়ই বেশি আমল তিনি করতেন এবং একটা ভারসাম্যতা বজায় রেখে তিনি আমল করতেন। কিন্তু আমরা যারা সারা বছর গাফেল থাকি, দুনিয়ার ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে বছরের অন্যান্য মাস, অন্যান্য সময়ে তেমন আমল করা আমাদের হয়ে ওঠে না। তাদেরকে সজাগ, সতর্ক এবং সাবধান করে দেওয়ার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক আসার আগেই রমাদানুল মুবারকের আলোচনা, রমাদানুল মুবারকের প্রস্তুতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি বলতে থাকতেন যেন রমাদানের সময়টা বছরের অন্য সময়ের মতো আমাদের না হয়। রমাদানের সময়টাকে আমরা যেন আলাদা গুরুত্বের সাথে এবং আমার সাধ্যমতো মেহনত, মুজাহাদা, সাধনা, আমল করার মাধ্যমে রমাদানকে আমি অতিবাহিত করতে পারি। একজন সাধারণ মুমিন যে আমলে ততটা অভ্যস্ত নয়, তার জন্য হঠাৎ করে আমল করাটা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যা হয়, সারা বছর আমাদের লম্বা নামাজ পড়ে আমরা অভ্যস্ত নই, তাই তারাবির নামাজ আমাদের জন্য কঠিন হয়। বছরের অন্যান্য সময় আমি রোজা রেখে এতটা অভ্যস্ত নই, তাই রমজানে রোজা রাখাটা আমার জন্য কঠিন হয়। বছরের অন্যান্য সময় অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার অভ্যাস আমার নেই, তাই হঠাৎ করে রমজান মাসে লম্বা সময় নিয়ে কোরআন কারীম তেলাওয়াত করা এটা আমার জন্য কঠিন হয়ে যায়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৌলিকভাবে আমাদেরকে সজাগ করার জন্যে, আমাদেরকে সতর্ক এবং সাবধান করার জন্যে, আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্যে তিনি রমজান আসার আগেই রমজানের আমলের প্রস্তুতি যেন আমরা নিতে থাকি, রমজানের আমলের অভ্যাস যেন আমরা গড়ে তুলি, সেই উৎসাহ তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে উম্মতকে দেওয়া শুরু করে দিতেন। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যে রাতটিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন। শাবানের 14 তারিখ দিবাগত রাত, এবং যে রাতটি আমাদের এই অঞ্চলে, আমাদের সমাজে লাইলাতুল বারাত বা শবে বরাত নামে অধিক প্রসিদ্ধ। আলাদা কিছু নয়, মূল জিনিস একই, কেবল নামের ভিন্নতা। ইসলামের বিধিবিধানের সম্পর্ক মূল জিনিসের সাথে, নামের সাথে না। লাউ মানে কদু, কদু মানে তাই ইসলামের বিধিবিধানের সম্পর্ক নামের সাথে নয়। নাম আপনি যাই দেন না কেন, মূল জিনিসটা কি সেটা হচ্ছে মূল বিবেচনার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে যে রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান হিসাবে তিনি আখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এবং আমাদের সমাজে যে রাতটি আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে আমরা প্রকাশ করে থাকি, সব শব্দের অর্থ হচ্ছে মৌলিকভাবে রাত, রজনী। লাইলাতুন মানে হচ্ছে রজনী, রাত। আর বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বিশেষভাবে বান্দার দোয়াকে কবুল করেন, বান্দার ক্ষমা প্রার্থনাকে কবুল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বান্দাদেরকে বিশেষভাবে এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ক্ষমা দান করেন। তাই এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল বারাআ বা শবে বরাত, জাহান্নাম থেকে মুক্তির রজনী, জাহান্নাম থেকে মুক্তির রাত। শবে বরাত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস বর্ণিত আছে, এই সমস্ত হাদিস বিভিন্ন ধরনের আছে। কোন কোন হাদিস এরকম আছে যে হাদিসগুলো গ্রহণযোগ্য, সহিহ, যেগুলোর ব্যাপারে হাদিস বিশেষজ্ঞ যারা ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, তারা কোনো কালাম করেননি, সমালোচনা করেননি, তারা এটাকে সহিহ বলে তারা আখ্যা দিয়েছেন, গ্রহণ করার মতো। আবার কিছু হাদিস আছে এরকম অন্য সূত্রে বর্ণিত, যে হাদিসগুলো মুহাদ্দিসিনে কেরামের কাছে বা যে সূত্রগুলো, যে সনদগুলো মুহাদ্দিসিনে কেরামের কাছে আপত্তিকর, বিতর্কিত, গ্রহণযোগ্য নয়। এখন কেউ যদি
সহিহ সনদের সূত্রে বর্ণিত হাদিসগুলোর দিকে লক্ষ্য না করে কেবল দুর্বল জাইফ সনদের দিকে লক্ষ্য করে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর উপরে ভিত্তি করে এ কথা সিদ্ধান্ত প্রদান করে যে শবে বরাতের কোনো ভিত্তি নেই, তার এই সিদ্ধান্তটা পরিপূর্ণ সিদ্ধান্ত হবে না, এক পেশে সিদ্ধান্ত হয়ে যাবে। যা কারো কারো ক্ষেত্রে হয়েছেও কেবল এক ধরনের হাদিসের দিকে লক্ষ্য করে তারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে শবে বরাতের কোনো ফজিলত নেই, শবে বরাত বলতে কোনো কিছু নেই। আবার আরেক দিকে শবে বরাতের সাথে নানান বিদআত যুক্ত হয়ে যাওয়ার কারণে, নানান ভিত্তিহীন আমল যুক্ত হয়ে যাওয়ার কারণে কারো কারো দৃষ্টিভঙ্গি এটাও আছে যে নফল করতে যে যদি তুমি আবার গুনাহ করো, কারণ বেদাত তো গুনাহের কাজ, নফল করতে যে তুমি যদি আবার সুন্নতের পরিপন্থী কাজ করো তাহলে এই নফল না করাই ভালো। এটা একটা দৃষ্টিভঙ্গি। তাই এটাকে ফতোয়ার পরিভাষায় বলা হয়, ফতোয়ার একটা পরিভাষা আছে, ফতোয়ার পরিভাষায় বলা হয় সাদ্দান লিল বাব। যে বেদাতগুলো হয় সেই বেদাতগুলোকে বন্ধ করার জন্যে আমি বিষয়টাকে বন্ধ করে দিলাম যে কোনো শবে বরাত করারই দরকার নেই। কারণ শবে বরাত করতে যে তুমি যেহেতু নানান বিদআতের তুমি মিশ্রণ ঘটাচ্ছ, নানান বিদআতের সাথে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ, তাই শবে বরাতই তোমার পালন করা দরকার নাই। এই সিদ্ধান্তটার মধ্যেও একটু কঠোরতা থেকে যায়, কারণ আঙ্গুরের মধ্যে বা মধুর মধ্যে পিঁপড়া উঠিবে বলিয়া মধু খাওয়াই আমি বর্জন করে দিব, এটা তো যুক্তিসঙ্গত হতে পারে না। পিঁপড়াও যেন না উঠে সেই ব্যবস্থা রাখতে হবে, আবার মধু কি করতে হবে, পান করতে হবে। যেহেতু বিষয়টা ফজিলতের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এই রাতের আলাদা ফজিলত আছে, তাই আমার আপনার ত্রুটির কারণে আমি ফজিলতটাকে গ্রহণ করা কেন বন্ধ করে দিব, বরং এটা করো। এটা হলো ভারসাম্যপূর্ণ ভালো যে তুমি এটা যে ফজিলতপূর্ণ এটাও বলে দাও, আবার এটার সাথে যে বেদাতগুলো আছে সেটাও বলে দাও, যেন মানুষ এ থেকে পরহেজ করে, এ থেকে বিরত থাকে, এ থেকে মূল বিষয়টার উপরে সে আমল করতে পারে এবং মূল চিন্তাটার উপরে সে থাকতে পারে। শবে বরাত সম্পর্কে যে গ্রহণযোগ্য এবং সহিহ হাদিসগুলো আছে, সাধারণভাবে মুহাদ্দিসিনে কেরাম তিনটা হাদিসের কথা তারা বলেছে যে এই তিনটা হাদিস গ্রহণ করার মতো, বাকি কোন হাদিস শবে বরাত সম্পর্কে গ্রহণ করার মতো তার সূত্র, তার সনদটা নয়। আজকে আপনাদেরকে এই তিনটা হাদিস সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হাদিস, যে হাদিস সাহাবী হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম। সাহাবায়ে কেরামের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান এবং ইলম রাখতেন কে? হযরত মুআজ ইবনে জবল।
এখন যে হাদিসটা বর্ণনা করছি এই হাদিসটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং মুহাদ্দিসিন কিরামের মধ্যে হযরত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে বাইহাকির মধ্যে বর্ণনা করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তার মাজমাউজ জাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম তাবারানি রাহমাতুল্লাহি আলাইহি তার মুআজামে কবীরের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার ইকতিদাউ সিরাতিল মুস্তাকিম মুখালাফাত আসহাবিল জাহিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তার লতাইফুল মাআরিফের মধ্যে বর্ণনা করেছেন। এবং বর্তমান যুগের বিশেষভাবে মনে রাখবেন, বর্তমান যুগের যারা শবে বরাতকে অস্বীকার করেন তাদের ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আরবের অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তবে তার কিছু বিতর্ক আছে, তার কিছু বিতর্কিত ফতোয়া আছে। এবং সাধারণত আমাদের দেশে যারা শবে বরাতকে অস্বীকার করেন বা শবে বরাত বলতে কিছু নিয়ে কথা বলেন, তারা সাধারণত বেশি ফলো করেন দুইজনকে, এক শেখ নাসিরউদ্দিন আলবানী আর একজন হচ্ছে শেখ ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক বড় আলেম ছিলেন, তবে কিছু ওনার কি ছিল, স্বতন্ত্র মতামত ছিল, যা অন্যান্য সকল উলামায়ে কেরাম যেটা গ্রহণ করেননি। মানুষ বড় হয়ে গেলে বড় পণ্ডিত হয়ে গেলে এটা হতে পারে, কোনো বিষয়ে তার কি থাকতে পারে, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থাকতে পারে, স্বতন্ত্র মত থাকতে পারে, কিন্তু মনে রাখবেন দ্বীন হচ্ছে বা ইসলাম হচ্ছে বেশি উলামায়ে কেরাম যেটাকে গ্রহণ করেছেন সেটাকে গ্রহণ করার না। এরকম সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। সব সাহাবায়ে কেরাম একদিকে, হয়তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফতোয়া ভিন্ন, হয়তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ফতোয়া ভিন্ন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া ভিন্ন। তো আপনি কেবল আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া গ্রহণ করবেন না বাকি সব সাহাবায়ে কেরাম যা বলেছেন সেটাকে গ্রহণ করবেন? স্বাভাবিক কথা। তো এরা সবাই শেষে বর্তমান যুগের শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সাহিহা এবং সিলসিলাতুল আহাদিস যায়িবা। তো শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সাহিহা, সহিহ হাদিসের আলাদা তিনি একটা সংকলন করেছেন। সেখানেও তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 14 তারিখ দিবাগত রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 14 তারিখ দিবাগত রাতে বিশেষভাবে তার বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, বিশেষভাবে তার মনোযোগকে, তার তাওয়াজ্জুকে, তার অভিনিবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দেন, মানুষের প্রতি দেন। ফায়াগফিরু, আল্লাহ সবাইকে মাফ করেন। যারাই আল্লাহ তাআলার কাছে মাফ চান তাদেরকে আল্লাহ কি করেন? মাফ করেন। তবে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ফজিলতের সময়েও আল্লাহ তাআলা মাফ করেন না। এক নম্বর ব্যক্তি হচ্ছে যে মুশরিক, যে কাফের, হাত্তা ইয়াতুবা, যতক্ষণ পর্যন্ত তার শিরিক থেকে, কুফরি থেকে তওবা না করেছে, যতক্ষণ পর্যন্ত সে শিরিক থেকে, কুফরি থেকে তওবা না করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ রাখে। ভালো করে শুনি আমরা, অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থাকে, অন্তরের মধ্যে যদি মানুষের প্রতি শত্রুতা থাকে, সে ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহান মহিমান্বিত রজনীতে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন। এবার নিজেকে নিজে চিন্তা করে দেখি না, আহা সব শেষ, কত বিদ্বেষ অন্তরের মধ্যে। তওবা করি। তাই প্রথমেই আমার কাজ হবে, সবকিছু করার আগে প্রথমেই আমার কাজ হবে 2 রাকাত আমি সালাতুত তওবা আদায় করব। প্রথমেই কাজ হবে কি? 2 রাকাত সালাতুত তওবা আদায় করব, তওবার নামাজ আদায় করব এবং কায় মনোবাক্যে বিনীতভাবে
বিনীতভাবে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার সব ধরনের গুনাহ থেকে প্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে কি করব? তওবা করব। এবং বিশেষ করে যে গুনাহগুলোর কথা বিশেষভাবে এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করবেন না বলে বলেছেন, এই গুনাহগুলো থেকে বিশেষভাবে আমি কি করব? তওবা করব। আর বান্দা যদি খালেস দিলে তওবা করে, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সুখবর শুনিয়েছেন যে কেউ যদি খালেস দিলে তওবা করে এবং তওবার যে আরো যে শর্ত আছে, এই শর্তগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ তাআলা তাকে এইভাবে মাফ করে দেন যে তার কোনো গুনাহই থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। তওবা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের। এই 1 নম্বর হাদিস থেকে, যে হাদিস হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং যে হাদিস মুহাদ্দিসিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিমের যারা একটা তালিকা পেশ করা হইল তাদের কিতাবের মধ্যে তারা বর্ণনা করেছেন। এবং বিশেষ করে বর্তমান যুগে যারা শবে বরাতকে অস্বীকার করেন, শবে বরাত বলতে কিছু নেই, তারা যাকে ফলো করেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, তারা তাদের কিতাবের মধ্যে কথা বলেছেন যে না, এই হাদিস গ্রহণ করার মতো। তো এই হাদিস দ্বারা তো শবে বরাতের এই ফজিলত প্রকাশ পাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার রহমত এই রাতে বর্ষণ করেন, এটা আমরা বুঝতে পেরেছি। এবং আল্লাহ তাআলার বিশেষভাবে রহমত বর্ষণের পর বিশেষভাবে আবার তিনি বান্দাদেরকে ক্ষমা করেন, তার মাগফিরাতের যে একটা ব্যাপকতা এই রাতে, এটাও আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর হাদিস, যে হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে বাইহাকিতে উল্লেখ করেছেন, এবং হযরত আলা ইবনুল হারিস থেকে বর্ণিত হাদিস হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন রাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা সিজদা করতে দেখলাম। এত লম্বা সিজদা করছিলেন, সিজদায় যে এত লম্বা সময় দিচ্ছিলেন তিনি, যে আমার আশঙ্কা হচ্ছিল কি তিনি কি নড়াচড়া নাই। রাসূলের নামাজ তো আর আমাদের মতো ছিল না, না একবার এদিকে চুলকাইলাম, আর একবার এইদিকে বাঁকা হইলাম, আর একবার ওইদিকে বাঁকা হইলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ তো এরকম নামাজ ছিল যে দেখলেই মনে হতো যে দুনিয়াতে নাই, দুনিয়ার কিছুর সাথে নাই। অনেক সময় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা শরীফের চত্বরে নামাজে দাঁড়াতেন, শুনলে আশ্চর্য হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী কাবা শরীফের চত্বরে নামাজে দাঁড়াতেন, এত লম্বা নামাজ পড়তেন আর এত অবিচল দাঁড়িয়ে থাকতেন যে অনেক সময় পাখি তার মাথার উপরে এসে বসে যেত, কাঠ মনে করে, কোনো গাছের কাঠ, গাছের ওই কাণ্ড মনে করে মাথার উপরে কি করত? দাঁড়িয়ে থাকত। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আশঙ্কা হইল আমার, তাই ইচ্ছে করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে চিমটি কাটলাম। তো চিমটি কাটার কারণে আল্লাহ রাসূলের পা কি হলো? নড়ে উঠলো। তো আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হচ্ছে শাবানের 14 তারিখ, দিবাগত রাত। আজকে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের যে হাদিস বলা হইল যে মুশরিক, যে শিরিকের গুনাহে লিপ্ত এবং যার অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, এবং এই হাদিসের মধ্যে অতিরিক্ত আছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য আচরণকারী, পিতামাতা অবাধ্য আচরণকারী, সেই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ক্ষমা করেন না যতক্ষণ না সে তার গুনাহ থেকে কি না করবে? তওবা না করবে। মা বাবা যদি জিন্দা থাকে তো তাদের কাছে যেয়ে কি করতে হবে? মাফ চাইতে হবে। আর যদি আমি কষ্ট দিয়েছি, তাদের কাছে মাফ চাইতে পারি নাই, এখন দুনিয়াতে তারা নাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাফির ক্ষমার কি করে দেন? ব্যবস্থা করে দেন। 3 নম্বর হাদিস, যে হাদিস ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান ইবনে মাজাহতে উল্লেখ করেছেন। ইবনে মাজাহ হচ্ছে সিয়াসিত্তার একটা, বুখারী, মুসলিম,
আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। সিয়াসিত্তা বলা হয় যে কিতাবগুলোতে, এর মধ্যে একটা হইল কি ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ আসলে লেখকের নাম, ওই লেখকের নামের সাথেই তার কিতাবেরও নাম, কিতাবের নাম হচ্ছে সুনান। তো সুনানি ইবনে মাজাতে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন হবে, এর রাত্র জাগরণ করে তোমরা ইবাদত করবে এবং এর দিনে তোমরা রোজা রাখবে। তাহলে এই হাদিস থেকে আমরা আরো 2টা অতিরিক্ত আমলের কথা পাইলাম, রাত্রি জাগরণ করে ইবাদত করা আর দিনের বেলা কি রাখা, রোজা রাখা। এই হাদিসটা সম্পর্কে কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এই হাদিসটার সনদ হচ্ছে দুর্বল, যায়িফ। তবে মুহাদ্দিসিন কেরামের নীতি হচ্ছে, উসুল হচ্ছে যে যদি ফজিলত সম্পর্কিত হাদিস হয়, যদি কি হয়, ফজিলত সম্পর্কিত হাদিস হয়, হালাল হারাম সম্পর্কিত না, কারণ হালাল হারাম সম্পর্কিত বিষয়টা একটু কঠিন। কিন্তু যদি ফজিলত সম্পর্কিত হয় তাহলে অপেক্ষাকৃত দুর্বল হাদিসকেও গ্রহণ করা হয়, কারণ খারাপ তো না, আমলিত করল। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? হালাল হারাম হইলে এখানে অতিরিক্ত সতর্কতা, কিন্তু যদি কোনো একটা ফজিলতের আমল জয়ীফ সনদের দ্বারাও বর্ণিত হয়, তারপরেও সেটা কি হয়, গ্রহণযোগ্য হয়, যেহেতু এটা আমলের ক্ষেত্রে আমল করল। 4র্থ নম্বর হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত রাত, এ হচ্ছে আইয়ামে বীজের 3 দিনের একটা। তাই চাঁদের যে 13, 14, 15 আইয়ামে বীজ, যেহেতু এই 3 দিনের এটা একটা, তাই এটা তো এমনি কিসের, ফজিলতের আমলে এমনি আছে, এমনি অনেকে আমল করেন। 13, 14, 15 তারিখ তারা কি রাখেন, রোজা রাখেন। সবশেষ কথা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে যে আমলগুলোর কথা বলেছেন বা যে ফজিলতগুলোর কথা বলেছেন, এই সব ফজিলত হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের নফল। এগুলি কি নফল, এগুলো একটাও ফরজও না, ওয়াজিবও না। তাই শবে বরাতে কেউ যদি ইচ্ছা করেন তিনি ঘুমাইতে পারেন, আর কেউ যদি ইচ্ছা করেন আমল করতে পারেন। তবে একটা কথা আছে, কি কথা? আমরা এমনি না শূন্য বুড়ি, আবার যদি এরকম সুযোগ দিয়া দিই যে না শবে বরাত বাস ইচ্ছা করলে ঘুমান আর ইচ্ছা করলে কি করেন, এই অপশন যদি আমার মতো গাফিলকে আপনি দিয়া দেন, আমার মতো অলসকে আপনি দিয়া দেন, তাহলে আর কি করা হবে না, আমল করা হবে না। আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম, হওয়া উচিত ছিল না, নিঃসন্দেহে একজন মুমিনের এরকম অবস্থা হওয়া উচিত না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ঘরের পরিবেশ, আমাদের বাসার পরিবেশ এরকম বর্তমানে হয়ে গেছে যে সেখানে আর এখন সুন্নতের পরিবেশ নাই, সেখানে আর এখন আমলের পরিবেশ নাই। তাই মৌলিকভাবে আমাদের দেশের উলামায়ে কেরাম চিন্তা করেছেন যে এমনিতেই মানুষে আমল করে না, এরপরে যদি আমি আবার তাকে সুযোগ দিয়ে দিই যে মসজিদে আসতে পারবো না, বাসায় বসে কি করো, আমল করো। বাসা তো আমাদের এরকম যে বিছানাটা দেখার পর, আমার বেডরুমে যাওয়ার পর আর আমার আমল করা হবে না, যে একটু শুয়ে নিই, একটু যে শুইলাম, পরে কোনো মতে ফজরের নামাজটাও পড়া হবে কিনা কি আছে সন্দেহ আছে। তাই মৌলিকভাবে এ কথা না যে শবে বরাতকে এইভাবে ফলাও করে ঘটা করে উদযাপন করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এ কথা না, বরং এই সব হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের আমল। কিসের আমল? ব্যক্তিগত পর্যায়ের আমল, নফল আমল। এটা যে ইচ্ছা করে সে করবে, যে ইচ্ছা করে সে করবে না, যার ইচ্ছা যে ঘরে করবে, যার ইচ্ছা মসজিদে করবে, যেখানে ইচ্ছা সেখানে করবে। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে যেভাবে হালুয়া রুটির মাধ্যমে, আলোকসজ্জার মাধ্যমে, আরও বিভিন্ন এই মসজিদ থেকে ওই মসজিদ, না ভ্যানগাড়ির উপরে চড়ে একবার এই মসজিদ আরেকবার ওই মসজিদ, এগুলোর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক নাই।
এবং এগুলো হচ্ছে মৌলিকভাবে এর সাথে যুক্ত হওয়া বেদাত। তাই আপনাদের কাছে আবেদন থাকবে যে বেদাত মুক্ত করে, বেদাতকে ছেড়ে দিয়ে, বেদাত মুক্ত করে, বেদাত পরিহার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যেভাবে শবে বরাতের আমল কথা আছে এবং এর ফজিলতের কথা আছে সেভাবেই ইনশাআল্লাহ আমরা কি করব? আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। ইনশাআল্লাহ কবে হবে? রবিবার দিবাগত রাত, রবিবার দিবাগত রাত। আর যাদের অভ্যাস আছে 13, 14, 15 রোজা রাখা, তারা তো 3 দিনই কি রাখতেছেন? রোজা রাখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদের মসজিদেও আমলের ব্যবস্থা থাকবে, আলোচনার ব্যবস্থা থাকবে বাদ মাগরিব থেকে। ইনশাআল্লাহ আপনারা ঘরেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। এটা আপনাদেরকে দাওয়াতের মতো না, এটা হচ্ছে সংবাদ প্রচার করা। এটা কি করা? আপনাদেরকে সংবাদ দিয়ে দিচ্ছি যে মসজিদেও কি থাকবে? ব্যবস্থা থাকবে। আপনি ইচ্ছা করলে এখানেও কি করতে পারেন? আমল করতে পারেন এবং আমলের আলোচনাও হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।